তো সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, হচ্ছে কি সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালের ফার্স্টেই দেখাচ্ছি আমাদের বাড়ির পাশে সবুজ গাছে ভরা লাল জবা ফুল। দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই কাজে যাচ্ছে আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। তো দেখো সাইকেল নিয়ে চলে যাচ্ছে আর সেই আসবে 3:30 4টে এরকম বেজে যাবে। তো সারা দিনটা বাইরে। আর এদিকে দেখো একটু আগেই তো দেখতে পেলে গাছ ভর্তি জবা ফুল ছিল আর এখন হচ্ছে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমাদের পাশের বাড়ির এসে ফুল পাড়ছে। আমি তো যেহেতু পুজো করব না, তো ওদেরকে বলেছিলাম, তো ওরা এসে ফুলটা পাড়ছে। তো যাই হোক, আবার দেখো রাস্তায় চলে আসলাম তোমাদের দাদাভাই কত দূরে গেছে সেটা দেখানোর জন্য। তো অনেকটাই দূরে। তো আর এদিকে দেখো আমি ঘাটে বাসনটা ভিজিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে ঘাটে বাসন ভিজিয়ে নিয়েছি, কারণ বাসি কাজগুলো তো সারতে হবে। তো আর ঘাটটার অবস্থা দেখো ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে, গাছের শিকড় আছে না, সেই জন্য এরকম। তো বাসনটা ভিজিয়ে আমি চলে আসলাম ঘরে। তার আগে তো ঝাঁটটা দিয়ে নিয়েছি আর এখানে দেখো জলের বালতি আর একটা কাপড় নিয়ে চলে এসেছি, কারণ আমি ঘর মুছবো সেই কারণে। তো নড়ে নড়ে অন্ধকারে চলে গেলাম। তো হাতে করে কী নিয়ে আসলাম বলো তো, ফিনাইল নিয়ে আসলাম, কারণ ঘরটা ফিনাইল দিয়ে মুছবো। তো এখানে আমি ফিনাইলটা দিয়ে ঘরটা মোছা শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘর দেওয়া মুছবো, তো সেই জন্য দেখতেই পাচ্ছ হাঁটুর উপরে নাইটিটা গুড়িয়ে নিয়েছি, কারণ জল লাগবে, অসুবিধা হবে সেই কারণে। তো চলো আমি বাসি কাজগুলো সেরে নিই। এইভাবেই সকাল থেকে আমি উঠে কাজকর্মগুলো সারি, কারণ সকালবেলায় আমি বেশিরভাগ সময় ঝাঁটটা দিয়ে বাসন মেজে ঘর মুছে স্নানটা করে নিই। তো চলো আজকের গার মতো আমার বাসি কাজ তো এই পর্যন্তই হলো। দেখতে পাচ্ছ চেয়ার টিয়ার সরিয়ে মুছছি, কারণ সব কিছু সরিয়ে সরিয়ে মুছলে না ধুলোবালিটা একটু কম পড়ে। আর বাইরে তো রোদও উঠে গেছে, আস্তে আস্তে কাজকর্ম করছি আর মেয়ে এখনও ঘুম দিচ্ছে। তো আমি বাড়িতে একা আছি এখন, কারণ তোমাদের দাদাভাই তো একটু আগেই দেখতে পেলে চলে গেল। তো কিছু করার নেই। তো আমার এই ঘরটা মোছা হয়ে গেলেই আমি স্নানটা করতে চলে যাব। ওদিকে বাসনটাও মাজতে হবে, বাসনও মাজা হয়নি। তো বাসনটা মেজে নিয়ে তারপরে স্নান করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো সকালের যা যা কাজ তা তো হয়েই গেছে। এবারে যেগুলো কাজ হচ্ছে দুপুরের জন্য রান্না করার কাজ। আর এখানে দেখো কাঁচকলা নিয়ে এসছে 3টে কাঁচকলা, হচ্ছে 20 টাকা দিয়ে। এটা আমাদের যে পাশের বাড়ির দাদা আছে, ওনার বাজারে গিয়েছিল, ওনাকে আনতে দিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসছে, আমি আর রাতে হালা হয়নি। এই যে দেখতেই পাচ্ছ পটল, উচ্ছে, আলু আর পাঁপড় নিয়ে এসেছিলো, সেটাও রাখিনি। এই দেখো। তো আজকের মাছ নিয়েছি, কী মাছ নিয়েছি সেটা তোমাদেরকে পরে বলছি, মানে এই কাঁচকলা দিয়েই করব। তো বুঝতেই পারছো কী মাছ নিয়ে এসেছি। আর ওদিকে আমি টিফিনের জন্য আলুর তরকারি বসিয়ে দিয়ে এসেছি। তো ওই তরকারি হতে হতে আমি আনাজটা কেটে নিই। তো এখানে দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে। আর আজকের একটু হলুদ দিয়েছি, প্রায় দিন তোমরা দেখো সাদা তরকারি, কিন্তু আজকের হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি একটু। তো শুকনো শুকনো করে করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো নুন হলুদটা দিয়ে রেখেছি মেখে, আর কড়ার মধ্যে দিয়ে দেবো মাছটা। আর এদিকে এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো চলো আমি মাছটা এখন নুন হলুদটা মিশিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিই। চলো ততক্ষণ মাছটা ভেজে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ওদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি জিরে নিয়ে বসে পড়েছি শিলের মধ্যে। এই যে অল্প তরকারি, সেই জন্য অল্পই জিরে। তো জিরেটা বেটে নেবো। আর এদিকে আনাজটাও কেটে নিয়েছি। এই দেখো কাঁচকলা, আলু আছে, আর উচ্ছে আলু ভাতে দেবো। 3টে আলু দিয়েছি, একটা হচ্ছে আমার জন্য ডিম আলু ভাতে দেবো, আর উচ্ছে আলু ভাতে একটা, আর একটা এক্সট্রা থাকবে, যদি প্রয়োজন হয় মাখবো। তো চলো আমি জিরেটা আগে বেটে নিই তাড়াতাড়ি করে, কারণ ওদিকে তো আমার উনুন বন্ধ যাচ্ছে।
কে চলে এসছে, ওই দেখো কেমন করছে দেখছো, জিভ বার করে বদমাইশ হয়ে গেছে। তো কালকের বলেছিল ওকে তাড়াতাড়ি আসতে, আমার মেয়ে যেহেতু কলেজ নেই আর মেয়ে এদিকে মাদুর বিছাচ্ছে, তো বলেছিল তাড়াতাড়ি চলে আসতে, কারণ অন্য দিন তো সন্ধে হয়ে যায়। ওকে তাড়াতাড়ি বলা হয়েছে, তো এখন চলে এসছে হচ্ছে কটা বাজে দেখো, এই দেখো দেখতে পেয়েছো। তো এসছে আবার একটুখানি হয়ে গেছে সময়। তো যাই হোক, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, শুরু হয়েছে এই সময়টা, প্রত্যেক দিনই বৃষ্টি, প্রায় দিন বৃষ্টি শুরু হয়। আজকে তো কম আছে, হালকা হালকা পড়ছে। আর এখানে পড়াশোনায় মন দিয়ে বসে পড়েছে একেবারে। তো ভালো করে পড়াশোনা করো। আর আমরা এই সবে খেয়ে উঠলাম, মানে 10, ও ভালো করে পড়াশোনা করতে পারে না। তো আমরা একটু আগেই খেয়ে উঠলাম, 10 মিনিট আগে খেয়ে উঠেছি, আর এখনও তোমাদের দাদাভাইও আসেনি, আর তার আসতে এখন দেরি আছে। তো চলো, পড়তে বসে পড়েছে। আর মেয়ে এখনও ভিডিওর টাইটেল থাম্বনেল কিছু দেওয়া হয়নি, সেগুলো সবে মানে পড়তে বসেছে আর ও চলে এসছে। তো আমিও গিয়ে একটু শুয়ে পড়ি যতক্ষণ না তোমাদের দাদাভাই আসে। আর এই যে বই টই সব বার করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আবার জলের বোতল এনেছে, দেখো না জল পড়বে একটু। জলের বোতলটা খুব সুন্দর। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর এইমাত্র চা খেলাম, আর এখন বাজে হচ্ছে 7:05। এই দেখো 7:05 বাজে। তো এদিকে একজনের টিভি চালিয়ে বসে আছে এই যে চেয়ারে, আর ওদিকে আরেকজন মুখে কি করছে দেখো, ভূত সাজছি। সন্ধ্যার সময় ভূত সেজে বসে আছে, মানে ভূত সাজছে এখনো। তো ও মুখে কি লাগাচ্ছিস ওটা? এটা ক্যারেক্টি, ওর মুখে যে ব্রণ হয়েছে তার জন্যই লাগাচ্ছে ওটা। তো এখন এটা মেখে বসে থাকবে কিছুক্ষণ, শুকনো হলে তারপর ধুয়ে ফেলবে। আর এদিকে তো আমাদের ঘরের লাইটটা একটু কম আছে, কারণ দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে আছে। টিউবলাইটটা ফের খারাপ হয়ে গেছে, এখনও সারা হয়নি। তো ওই একটা আলো দিয়ে যতটুকু আলো হচ্ছে ততটুকুই আলো। ওর অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এই ডাক্তার আর চলবে না। বাইরের মিস্ত্রি ডাকতে হবে, ঘরের মিস্ত্রি দিয়ে আর হচ্ছে না। তো কিছু করার নেই, যেদিন বাড়িতে থাকবে সেদিনকে ঠিক করবে, কারণ এটা অনেকটা সময় লাগবে, দিনের বেলা নাকি করতে হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, আমার ভূত সাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা শুকাতে প্রায় 5-10 মিনিট লাগবে, আমি যদিও বা পাকা তলায় বসবো। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি বলার পর তোমাদের রেসপন্স একটু হলেও বেড়েছে। তো এরকমভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, তবে আমরা এগিয়ে যেতে পারবো। তাছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না। তো মাঝে সাঝে ভুলে যাও হয়তো মানে ভিডিও দেখতে। তো যাই হোক, বোরিং লাগলেও অবশ্যই ভিডিওটা দেখতে হবে আমাদের, আর সাপোর্ট করতে থাকো। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।